সকালে পুরো গ্রামে ভীমার স্ত্রীর চুল লম্বা হওয়ার চর্চাটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। তারপর এক গ্রামবাসী বলে উঠল যে, আরে ভাইরা, তোমরা কি জানো যখনই ডাইনি কারো চুল কেটে নেয় তবে তারপর বীমার স্ত্রীর চুল অটোমেটিকলি লম্বা হয়ে যায়? এটা তো কোনো একটা কারণ আছেই। হিমা একটা সাইডে দাঁড়িয়ে গ্রামবাসীদের সকল কথা শুনছিল এবং সে কথা শুনে অনেক চিন্তিত হয়ে সে তৎক্ষণাৎ তার বন্ধু রমেশের কাছে চলে গেল এবং রমেশকে বলল, আরে ভাই রমেশ, আমার বউ কি জানি একটা ডাইনি আমার এরকম লাগছে। আরে ভাই, তোমার এরকম কেন লাগছে? আমার এরকম কেন মনে হচ্ছে বন্ধু জানো, কালকে রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম হঠাৎই আমি উঠে দেখতে পেলাম যে আমার স্ত্রীর ঘরে ছিল না। আরে বন্ধু, তাহলে ভাবি কোথায় গিয়েছিল এত রাতে? নিশ্চয় কোনো না তো কোনো কারণ আছেই। আজকে রাতে সেটা পরীক্ষা করতে হবে। আমরা তোমার বাড়িতে যে এইটাই পরীক্ষা করব। তারপর তারা দুইজনে এইসব কথা বলে ভীমাদের বাড়িতে চলে গেল এবং তার বন্ধু রমেশ রাতে একটা আলমারির পিছনে লুকিয়ে পড়লো এবং ভীমা রাত হওয়া পর্যন্ত একটা বিছানা ঘুম হওয়ার ভান ধরে সেখানে শুয়ে আছিল। যখনই ভীমা শুয়েছিল তার স্ত্রী ঘরে থেকে বাইর হয়ে চলে গেল। এটা তার বন্ধু রমেশ দেখে ফেলে তাকে ডাক দিয়ে বলল, বন্ধু দ্রুত উঠো, তোমার স্ত্রী বাইরে চলে গেল। রমেশের কথা শুনে ভীমা সঙ্গে সঙ্গে উঠে তারা দুজন তৎক্ষণাৎ বাহিরে চলে গেল এবং তার স্ত্রী পিছন করতে আরম্ভ করলো। দেখতে দেখতে তার স্ত্রী একটা চুল কাটা ডাইনিতে পরিণত হয়ে গেল। এসব দেখে তারা দুজন একটা ছানা পড়া হয়ে যায়। তারপরে তারা দুজন কথা বলতে আরম্ভ করলো। আরে ভাই ভীমা, তোমার বউ দেখি সত্যি একটা ভয়ঙ্কর ডাইনি। আমি আগে তোমাকে বলেছিলাম যে আমার বউ একটা ডাইনি। এখন আমাদের কিছু করতে হবে। সে তো কারোবার চুল কাটতে যাচ্ছে, এখন আমাকে তাকে থামাতে হবে। তা দ্রুত তোলো। এসব কথা বলে বলে সঙ্গে সঙ্গে রমেশ আর ভীমা তারা দুইজন এই ডাইনির পিছনে যেতে আরম্ভ করলো। ডাইনি এইদিকে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে সে তার শিকারকে এদিক ওদিক করে খুঁজছিল, কিন্তু সে একটা ঘরের ভিতরে ঢুকে তার শিকারকে খুঁজতে আরম্ভ করলো। সে দেখতে পেল যে একটা বউ ঘুমাচ্ছিল। আরে ভাই, ডাইনি তো ঘরের ভিতরে চলে গেছে। ও করার কিছুর আগে আমাদের কিছু করতে হবে। তাড়াতাড়ি ঘরের ভিতরে ছিল, তাড়াতাড়ি। কি মজা! এই আজকে চুল কাটবো আমি, কি লম্বা চুল! ডাইনির কথা শুনে ভীমা আর রমেশ সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে চলে আসলো। ডাইনি, আরে ডাইনি তুই কারো ক্ষতি করিস না, তুই এখানে দাঁড়িয়ে যা। তুই কারো চুল কাটিস না, তুই এখানে দাঁড়িয়ে যা, তোকে আজকে আমরা শেষ করে ফেলবো। আরে মূর্খ গ্রামবাসীরা, তোরা আমাকে কিছুই করতে পারবি না। আমি একটা ভয়ঙ্কর ডাইনি। ভীমা এইদিকে ডাইনিকে এসব কথা বলতে বলতে তারা দুজন একটা বুদ্ধি করে সঙ্গে সঙ্গে রমেশ ডাইনির পিছনে চলে গেল এবং ডাইনির পিছনে যেয়ে একটা ছুরি এনে সঙ্গে সঙ্গে ডাইনির চুল কেটে দিল। আমাকে কি করলি? আমার চুল কেটে দিলি। আমি তো শেষ হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। তারপর ভীমার স্ত্রী ডাইনির শরীর থেকে মুক্ত পায় এবং তারা খুব খুশি হয়ে যায় ডাইনির কাছ থেকে তার বউকে ফিরে পেয়ে। তারপর তারা খুশি খুশি তারা জীবনযাপন করতে আরম্ভ করলো এবং তারা বাড়িতে চলে গেল।